কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরবর্তীতে কে আসছেন তার পদে, কে হচ্ছেন পার্টির লিডার বা কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী, এ নিয়ে লিবারেল এমপিদের বৈঠকে আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক উত্তপ্ত হচ্ছে। টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডা জুড়ে এখন একটি আলোচনা যে জাস্টিন ট্রুডোকে কে রিপ্লেস করবে, কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী। এ নিয়ে অনেকগুলো নাম এসেছে এবং এই নামগুলো নিয়েও আজকে যে ককাসের মিটিং হয়েছে 6 ঘন্টার মিটিং, এই মিটিংয়েও এই নামগুলো আলোচনা হয়েছে। তো এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবেন যিনি পর্যবেক্ষণ করেছেন কানাডা বাংলাদেশের একজন সাংবাদিক সগদ আলী সাগর। আমরা তার কাছে জানতে চাইব ককাসের সর্বশেষ আপডেট এবং কারা ক্যান্ডিডেট। ককাসে আসলে আলোচনা হয়েছে যে নির্বাচনটি হবে নেতা নির্বাচনের, সেটি কি প্রক্রিয়া নির্বাচন হবে সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে যারা এক্সিস্টিং মিনিস্টার আছেন তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কারা ক্যান্ডিডেট হচ্ছে? 3টি নাম মূলত আলোচনা হচ্ছে। তার মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, আর সাবেক গভর্নর মার্ক কার্নি এবং ব্রিটিশ কলাম্বিয়ার একজন সাবেক প্রিমিয়ার। মূলত এই 3 জনকে নিয়েই আলোচনা হচ্ছে। নাম যতগুলোই আসুক কিন্তু নির্বাচনের মাধ্যমে এটা নির্ধারিত হবে। আজকে বলে রাখি, জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো এই ককাসের বৈঠকে যুক্তরাষ্ট্র ইউএসের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তো এবং তিনি আগামী বুধবার প্রিমিয়ারদের সাথে বৈঠক ডেকেছেন। এই বৈঠক আসলে কোন দিকে যাচ্ছে, কি হবে বৈঠকে? মূলত কানাডা এখন এই বিষয়টিকে প্রথম দিকে তারা এটিকে একটা জোক হিসাবে নিয়েছিলেন ট্রাম্পের বক্তব্যটাকে। এখন তারা অনেক সিরিয়াসলি নিয়েছেন এবং সিরিয়াসলি নিয়েছেন বলেই প্রিমিয়ারদের সঙ্গে প্রাইম মিনিস্টার ফেস টু ফেস মিটিং করতে যাচ্ছেন এবং ইকোনমিক পলিসি তারা কিভাবে এটির মোকাবেলা করবেন সেটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা শুরু হয়েছে এবং কানাডা এখন এই ব্যাপারে খুবই সিরিয়াস। কানাডা ইউএসের এই সম্পর্ক ধীরে ধীরে আরও স্পর্শকাতর হয়ে উঠছে। পরবর্তী সংবাদে আমরা হয়তো এই বিষয়ে আরও আপডেট জানাতে পারবো।